আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এটা হচ্ছে আইফোন 7 প্লাস, আইফোন 7 প্লাস 6 প্লাস Erorr 9 কমন প্রবলেম। বেসিক্যালি এই সমস্যাটা NAND IC অর্থাৎ হার্ড ড্রাইভের থেকে আসে। তো হার্ড ড্রাইভ চেঞ্জ করা লাগে ডাইরেক্ট, কোনো ফরম্যাট বা কোনো রকমে বেশিরভাগ সময় হয় না, সব হার্ড ড্রাইভ চেঞ্জ করা লাগে। তো হার্ড ড্রাইভ চেঞ্জ করতে GSX ইনফরমেশন প্রয়োজন, সিরিয়াল নাম্বার, ওয়াইফাই, ব্লুটুথ, ম্যাক অ্যাড্রেস। তো এটা নর্মালি NAND থেকে রিকভার করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, কারণ NAND টোটালি ড্যামেজ থাকে, টোটালি ইনফরমেশন শো করে না। তো এটা আমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করে কালেকশন করে থাকি। তো এখন এটা একবারেই ইজি হয়ে গেছে, জেসি প্রোগ্রামার অ্যাসিস্টের মাধ্যমে ইজিলি করা যায়। JCID ডায়াগ্রাম জেসি প্রোগ্রামারের মাধ্যমে রিকভারি করা যায় উইদাউট জেলব্রেক। ফুল প্রসেসটা বলতেছি। ফার্স্ট আমি হার্ড ড্রাইভটা খুলে নতুন হার্ড ড্রাইভ ইনস্টল করব, তারপর ফ্ল্যাশ করব। ফ্ল্যাশ করার পর অবশ্যই অ্যাক্টিভ হবে না। তারপর অ্যাগেন হার্ড ড্রাইভ রিমুভ করব, রিমুভ করে এটা দিয়ে জেসি অ্যাসিস্টের মাধ্যমে রিকভারি করার চেষ্টা করব। তো আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি হার্ড ড্রাইভ কীভাবে খোলা, লাগানো, রিবল, এগুলা ভিডিওতে স্কিপ করে দেব। বাকি ইনফরমেশনগুলো অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো শুরু করি। ফার্স্ট আমি Erorr 9 আছে কিনা সেটা কম্পিউটারে দেখাচ্ছি। তো এখানে প্রথমে আমি কপি করি সিরিয়াল নাম্বার, কপি করে শুধু সিরিয়াল নাম্বারের মাধ্যমে ম্যাক অ্যাড্রেস বের করার চেষ্টা করব। তো আমি জেসি অ্যাসিস্টে যাব, জেসি রিপেয়ার অ্যাসিস্টে। তো এখানে রিড ফোনে যাব, কোয়ারি এসএফজি এর ক্লিক করব, আর এখানে সিরিয়াল নাম্বারটা পেস্ট করব। এখানে পেস্ট কোয়ারি। তো এটা একটা চান্স, প্রথম চান্স, ট্রাই করে দেখতে হবে, না হলে কমপ্লিট প্রসেস করতে হবে, NAND রিমুভ প্রসেস। তো এখন আমি কোয়ারি করলাম, এখানে আসলো না, তার মানে এখানে আসবে না। তো আমি, আমার কাছে একটা সিরিয়াল নাম্বার আছে 6 প্লাসের, তো ওই সিরিয়াল নাম্বার দিয়ে আমি দেখাই দিচ্ছি। তো ওই সিরিয়াল নাম্বার মাধ্যমে, এই যে এই সিরিয়াল নাম্বার মাধ্যমে কীভাবে শুধুমাত্র সিরিয়াল নাম্বারের মাধ্যমে ম্যাক অ্যাড্রেস বের করা যায়। তো আমি এখানে পেস্ট করি সিরিয়াল নাম্বার, পেস্ট এবং কোয়ারি। তো এই যে এখানে সিরিয়াল নাম্বার, ম্যাক অ্যাড্রেস সব এসে গেছে। তো এটা একটা চান্স থাকে, 10% চান্স। তো হয়তো আসতেও পারে, নাও আসতে পারে। তো আমার এই 7 প্লাসে আসে নাই, তার মানে আমার NAND রিমুভ প্রসেস করতে হবে। তখন আমি ফোনটা ফ্ল্যাশ করি, Erorr 9 Erorr চেক করি। এখানে 3 টুলসের মধ্যে iTunes-এর মাধ্যমে ফ্ল্যাশ করি যাতে Erorr ডাইরেক্ট শো করে। তো এখন যে Erorr এসে গেছে, তো বাকি কমপ্লিট প্রসেস। তো এখন আমি হার্ড ড্রাইভ রিমুভ করব। তো অলরেডি হার্ড ড্রাইভ রিমুভ করে রিবল করা আছে, জাস্ট আমি কাজটা কমপ্লিট করার জন্য কাজ আগে থেকে রিমুভ করে রাখছি যাতে সহজে কাজটা কমপ্লিট করা যায়। তো হার্ড ড্রাইভ রিমুভ করি। হার্ড ড্রাইভ রিমুভ করলাম, অলরেডি এর আগে রিমুভ করে রাখা আছে। তুমি এটা ক্লিন করি, ক্লিন করে হার্ড ড্রাইভটা ঠিক আছে কিনা চেক করি জেসি P7 এর মাধ্যমে। তো এখন আমি জেসি P7 কম্পিউটারের সাথে কানেক্ট করি আর চেক করি হার্ড ড্রাইভটা ঠিক আছে কিনা। অবশ্যই Erorr 9-এর হার্ড ড্রাইভ টোটালি ড্যামেজ থাকে, টোটালি কোনো রকম ইনফরমেশন পাওয়া যায় না, কানেক্টই হয় না। তো এখন এই গ্রিন লাইটটা ব্লিঙ্ক করতেছে, এটা ব্লিঙ্ক করতে থাকে। তো তার মানে এটা ড্যামেজ, তো এটার আর কোনো কাজ নাই, জাস্ট এটা। তো এখন আমি নতুন হার্ড ড্রাইভ চেক করি। তো এটা নতুন হার্ড ড্রাইভ 128 GB। তো এখন এটা কানেক্ট করলাম, এই যে স্ট্যান্ড বাই আছে গ্রিন লাইট, তার মানে ঠিক আছে। এখন আমি এটা রিপ্লেস করে দেব। এখন মাদারবোর্ড ক্লিন করে নতুন হার্ড ড্রাইভ লাগিয়ে দেব, লাগিয়ে জাস্ট ফ্লাশ করব 3 টুলস অথবা iTunes-এর মধ্যে। তো ফ্লাশ করে কোনো কাজ নাই, ফ্লাশ করে আবার NAND রিমুভ করব। তো এখন আমি ফ্লাশ করি, তো ফ্লাশ কমপ্লিট। এখন
টোটালি কাজ নাই, অ্যাক্টিভ করা ট্রাই করা লাগে না, জাস্ট রিমুভ। আমি আনএবল টু অ্যাক্টিভ এর জিনিসটা দেখাই দিলাম, আর এটা হচ্ছে ডেমো সিরিয়াল নাম্বার। তো জাস্ট আমি আনএবল টু অ্যাক্টিভ এটা দেখানোর জন্য স্ক্রিনে আনছি। তো এখন শুধু আমি আবার ন্যান্ডটা রিমুভ করব আর রিকভারি কাজ করব P7 লাগিয়ে। এখন আমি আবার ন্যান্ডটা P7-এ কানেক্ট করলাম আর সফটওয়্যারে কানেক্ট ক্লিক করলাম, কানেক্ট। তো এখানে কানেক্ট হয়েছে। তারপর এই জায়গায় কোয়ারি ইনফর্মে ক্লিক করব, কোয়ারি ইনফরমেশন এসে গেছে, এটা ন্যান্ডের ডেমো ইনফরমেশন। তো এখন আমি কোয়ারি কোডে ক্লিক করব, কোয়ারি কোড ইয়েস, এখানে ইয়েসে ক্লিক করব। তো অটোমেটিকলি JCID ডায়াগ্রাম ওপেন করে দেবে। তো এখানে JCID ডায়াগ্রাম ওপেন হয়েছে। এটা 3 মান্থ অথবা 1 ইয়ারের জন্য অ্যাক্টিভ করা লাগে। JCID ডায়াগ্রাম ZXWর মতো ইউজ করা যায়, অনেক ফিচার আছে। তো এখানে জাস্ট আমি কানেক্টে ক্লিক করব, কানেক্ট। হার্ড ডিস্ক রিডিং করতেছে, কিছুক্ষণের মধ্যেই সিরিয়াল নাম্বার, ওয়াইফাই, ম্যাক অ্যাড্রেস এসে যাবে। রিডিং হইতে আছে 10 সেকেন্ডের মতো সময় নেয়। এই যে এসে গেছে সিরিয়াল নাম্বার, ওয়াইফাই, ব্লুটুথ, ম্যাক অ্যাড্রেস, ইমেক অ্যাড্রেস। তো এগুলো জাস্ট আমি এখান থেকে কপি করে টেক্সটে রেখে দিই, 2বার প্রেস করি যাতে মিস্টেক না হয়। তো এখানে JCID ডায়াগ্রামে এতটুকুই কাজ। তো আমি এটা ক্লোজ করি। তো বাকিটা JCID রিপেয়ার অ্যাসিস্টের মাধ্যমে ওয়াইফাই, ব্লুটুথ, ম্যাক অ্যাড্রেসগুলো রিড করি। তো এখানে আমি আবার কানেক্টে ক্লিক করব, কানেক্ট হয়েছে। তো এখান থেকে আমি সিরিয়াল নাম্বার কপি আর ওয়াইফাই, ব্লুটুথ, ম্যাক অ্যাড্রেস কপি পেস্ট করব। তো সিরিয়াল নাম্বার কপি করলাম, এখানে পেস্ট, এবং ওয়াইফাই কপি, এখানে পেস্ট, তারপর ব্লুটুথ কপি পেস্ট, ম্যাক অ্যাড্রেস কপি পেস্ট। তো এখানে কাজ শেষ। মডেল নাম্বারটা সিলেক্ট করবো, আমার ফোনের ব্যাক সাইডে মডেল নাম্বার লেখা আছে। এখানে কালার ব্ল্যাক সিলেক্ট করা আছে, রাইট সিলেক্ট ইনফর্মে ক্লিক করবো এবার। তো সবগুলো রাইট হয়েছে। তো আমি কনফার্ম হওয়ার লাগে আবার কোয়ারি ইনফর্মে ক্লিক করব। এই যে কোয়ারি ইনফর্ম সবগুলা রাইট হয়েছে। তো আমি সিরিয়াল নাম্বার, ওয়াইফাই, ম্যাক অ্যাড্রেস সবগুলা সেম রাইট হয়েছে। তো এখন এখানে আর কাজ নাই, শুধুমাত্র ওয়াইফাই আনলকে ক্লিক করব, আনলক ওয়াইফাই, ওকে। তো এই সম্পূর্ণ কাজ এখানে কমপ্লিট। এখন হার্ড ড্রাইভটি মাদারবোর্ডে লাগিয়ে রিস্টোর করব, আশা করি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন শুধু আমি হার্ড ড্রাইভটা মাদারবোর্ডে ইনস্টল করব। তো ইনস্টল আর রিমুভ প্রসেস আমি দেখাই নাই, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো জাস্ট আমি ইনস্টল করব। আর এই প্রসেসে iPhone 6s থেকে 7 প্লাস, 8 প্লাস এবং কি 11 Pro Max পর্যন্ত সেম প্রসেসে ন্যান্ড যদি ড্যামেজ থাকে, কোনো কারণে ন্যান্ড যদি ড্যামেজ থাকে, ইরর থেকে বা অন্য কারণে, বা কোনো সময় দেখা যায় ন্যান্ড ক্র্যাক হয়ে যায়, এভাবে রিকভারি করা সম্ভব, 100% পসিবল। তো এখন আমার এনে কমপ্লিট ফ্লাশ হয়ে গেছে। তো এখন আশা করি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমার সিরিয়াল নাম্বারটা দেখাই দিতে যাচ্ছি, এই যে সিরিয়াল নাম্বার। তো এখন আমি জাস্ট অ্যাক্টিভ করার চেষ্টা করব, ওয়াইফাই কানেক্ট করলাম আর অ্যাক্টিভ আশা করি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন অপেক্ষা, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। তো তার মানে 100% সাকসেসফুল রিকভারি, ম্যাক অ্যাড্রেস। সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে JCID ডায়াগ্রাম। এটার অ্যাক্টিভেশন 3 মাস অথবা 1 বছরের জন্য করা লাগে। তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটার মাধ্যমে মূলত কাজটা কমপ্লিট করা হয়। তো এখন পর্যন্ত যারা কমপ্লিটভাবে বোঝেন নাই, তাহলে আবার ভিডিওটা দেখতে পারেন। 2-1 বার দেখলে আশা করি কমপ্লিট বোঝা হয়ে যাবে। তো এটা হচ্ছে পুরাতন হার্ড ড্রাইভটা। তো এটা জাস্ট কোনো কাজে না, এটা টোটালি ড্যামেজ, আর P7-এর মাধ্যমে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করা সম্ভব হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পারবেন।